করুণাময় রব্বুল আলামিনের দরবারে আমাদের স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন রহমান রাহিম গফুর রাহিম দামে আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক দয়া করে মায়া করে এই রজব চাঁদের 27 তারিখ আল্লাহর হাবিবের মেরাজের রাত্রে আমার পীর মুর্শিদ আমার আকা মাওলা আমার শেরতাজ আল্লাহ নবীর 30তম আওলাদ মেজবান্ডার দরবার শরীফের যিনি সংস্কারক, ইসলামের সংস্কারক, ওয়ার্ল্ড সুফিজমের যিনি সভাপতি ছিলেন, ওয়ার্ল্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি সভাপতি ছিলেন, সেই মহান হস্তি বাবাজান কেবলা কাবার এই প্রতিষ্ঠিত খানকা শরীফে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। শুকরাতান সকলে বলি আলহামদুলিল্লাহ। নূর নবীজি নুরানি কদম মুবারকে লাখ কোটি সালাম। নূর নবীজি দয়া করে যেন তার কদম থেকে আমাদেরকে সকলকে ফয়াজ, রহমত, নেয়ামত, বরকত, দয়া, মায়া এবং তার দিদার নসিব করুক, জিয়ারত নসিব করুক, সকল বলে আমিন। আমার মুর্শিদের কদম থেকে আমাদের সকলকে তার রহমত, নেয়ামত, বরকত এবং দয়া করে তিনি যেন আমাদের সকলকে দিদার নসিব করেন, সকলে বলে আমিন। আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আশিকানে মজভান্ডারি, আশিকানে মুস্তফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের কিছুক্ষণ পূর্বে কিছু মেহমান এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন না রাজা? আমার ডানে যিনি বসে আছেন তিনি সকলেই চিনেন, তিনি বকশিয়া দরবার শরীফের আব্দুল গফফার ত্যাগী বকশি হুজুরের মেয়ের জামাতা। ওই বংশের রক্ত মোবারক তার পরিবারে আছে এবং তার নিজস্ব একটি দরবার আছে। আপনারা সকলে ফেসবুকে দেখে থাকেন, বকশিয়া ইনিসিয়া গফফারিয়া দরবার শরীফ, সেটা তিনি গদ্দিনী শিল্পী জনাব ইউনুস বকশি গফফারি ত্যাগী আদ্দাজাল্লাহু আলী, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত হয়েছেন আরেকজন পীর মশাই, যিনি মুরাদনগরের নবীনগরের সাতমুরা দরবার শরীফের যিনি গদ্দিনী শিল্পী, তিনি কুমিল্লায় থাকেন এবং কুমিল্লা জজ কোর্টে পেশাদারী একজন অ্যাডভোকেট। পাশাপাশি তার পিতার অবর্তমানে তিনি সে দরবারের গদ্দিনী শিল্পীর, তিনি সে দরবারও পরিচালনা করছেন এবং বিয়ে করছেন আবার আমাদের খুব কাছের মানুষ, আমাদের বোন বলতে পারেন, সেজন্য তাকে মাঝে মাঝে বোনের জামাই বলেই ডাকি। তিনি এসে উপস্থিত হয়েছেন। আমাদের পাশে মসজিদের ইমাম সাহেব সবসময় আসেন, এমনিভাবে অনেকে এসছেন এবং বিশেষ করে আজকে আমাদের কলিবা বিন্দুরা সকলে এসছেন। আমরা আমাদের সময় মতো আমাদের মাহফিলের কাজ শুরু করেছি, ঠিক কিনা? আমরা সালাতুল খায়ের 12 রাকাত আদায় করেছি। আদায় করার পর মাহফিলে মিলাদে আমরা অংশগ্রহণ করেছি। এই সালাতুল খায়ের শুধু মোল্লারা পড়েন, সুন্নিরা পড়েন তা নয়, তরিকতপন্থীরা বেশি পড়েন এবং এটা বেশি শিখেছি আমার মুর্শিদ বামানুদ্দিনের কাছ থেকে। আগে তো খানকা ছিল না, শবে বরাত, শবে কদর এবং শবে মেরাজ আসলেই দরবারে যেতাম। বাবাজান কেবলা কাবার হুজরা শরীফে রাত্র 12টার পর দীর্ঘ রাত গভীর রজনীতে তিনি আমাদেরকে নিয়ে এই সালাতুল খায়ের 12 রাকাত আদায় করে আখেরি মোনাজাত করতেন। তিনি আমাদের সে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমি আপনাদের কষ্ট দিই যে সালাতুল খায়ের করতে হবে, মেরাজ এখানে করতে হবে, মেরাজের রাত্র মিলাদ নবী করতে হবে, শবে বরাতের রাত্র আমরা এখানে
পালন করে থাকি, ঠিক কিনা বাবা? এই কারণেই করা। আমার মুর্শিদ আমাকে যেটা শিখিয়েছেন, তার নুরানি কদমের পিছনে পড়ে যে নামাজটুকু আদায় করেছি, সেই এই শিক্ষার জন্য তিনি আমাদেরকে তাগিদ দিয়েছেন। তিনি নিজেই কালাম করেছেন, যার মধ্যে শরীয়ত নাই তার মধ্যে মারফতও নাই। এটা কিন্তু বামনের দিনে কালাম, যার মধ্যে শরীয়ত নাই তার মধ্যে মারফত নাই। অতএব বোঝা গেল কি, এই যে এই শরীয়ত মারফতের মাঝখানে আরো দুইটা আছে না? তাইলে শরীয়ত ছাড়া মারফতে যাওয়ার কোনো সুযোগ নাই। শরীয়তকে মানতেই হবে। ভুল ত্রুটি থাকতে পারে, মাফ করনেওয়ালা আল্লাহ। আমি কোনো আজকে ওয়াজ করব না। মেরাজের অনেক নসিহত হয়েছে, শুধু আল্লাহ নবীকে চিনানোর জন্য এত লম্বা ওয়াজের দরকার নেই, এত লম্বা ওয়াজের দরকার নেই। ছোট্ট একটা মিসাল, এটা কি চলে, এটা টিউব লাইট, কি নাম? টিউব লাইট অথবা বাল্ব চলতেছে, তাই না? হ্যাঁ, এই একটা লাইট জ্বলতেছে, লাইট থেকে আমরা কি পাচ্ছি? লাইট থেকে আলো পাচ্ছি। পদার্থ কি একটা না দুইটা? একটা। নাম হইল কটা? দুইটা। লাইট, লাইট থেকে আলো। যেমন সূর্য উঠলে বলি সূর্য উঠেছে, সূর্য আমাদেরকে আলো দিয়েছেন, কিরণ দিয়েছেন। সূর্য থেকে যেমন কিরণকে আলাদা করা যায় না, লাইট থেকে যেমন আলোকে আলাদা করা যায় না, তেমনি আমার আল্লাহর কাছ থেকে নবীকে আলাদা করার কোনো সুযোগ নাই। নাম দুইটা, নাম দুইটা। আল্লাহ আছে তো রাসূল আছে, ঠিক কিনা? আমার রাসূলের মধ্যেই তো আমার খোদা আছে, ঠিক কিনা? যেটা বললাম, এই আলোটা কি কেটে দিতে পারবেন? নাম তো আলো, আর ওটার নাম হলো যেটা জ্বলতেছে লাইট। পদার্থ একটা, আমরা গুণ পাচ্ছি দুইটা। তেমনি আল্লাহর গুণ আল্লাহ, কিন্তু আমার রাসূল আল্লাহর মধ্যেই বিবাহিত, এখান থেকে জুদা করার কোনো সুযোগ নাই। এটাই হলো মেরাজ। এটাই কি? এটাই মেরাজ। ওই মেরাজে যেতে পারলেই আপনার আমার সার্থকতা। আমল নিয়ে কবরে যাওয়ার এত দরকার নেই, এত চিন্তা করা দরকার। ইমানের মধ্যে যাতে গলদ না থাকে, ইমানের মধ্যে যাতে গলদ না ইমান মজবুত থাকবে, যার যার পীর ও মুর্শিদের নকশা কদমে যে থাকবে, ঠিক কিনা? ইউনূস বকশী হুজুরের কাছে যারা মুরিদ হয়েছে, তারা যদি মনে করে তো উনি তো জামাতা, দরবারের সাথে সম্পর্ক নাই, রাসূলের সাথে সম্পর্ক নাই, যে মুরিদ হয়েছে তার মুরিদ থাকবো নি? তার মধ্যেই তার দাদা হুজুর, তার পীর ও মুর্শিদ এবং আল্লাহ রাসূলকে খুঁজে পেতে হবে, ঠিক কিনা? নাইলে এই পীর মানার কোনো দরকার আছে না কোনো? যেমনি আমাদের এই কায়েম চিশতি হুজুর, তার কাছেও ঠিক সেইটুকুই। অর্থাৎ যার মুর্শিদ তিনি ছোট না বড়, এটা দেখার বিষয় নয়। আপনি আপনার মুর্শিদকে চিনতে পেরেছেন কিনা, আপনি আপনার মুর্শিদের নকশা কদমে আছেন কিনা, এটাই হলো দেখার বিষয়। আমি আলমগীরকে এখানে কত বড় চেয়ার দিয়ে বসিয়েছেন, আমার কি সে পাওয়ার আছে? আমি কি মাদ্রাসায় লেখাপড়া করছি? হ্যাঁ, মাদ্রাসায় লেখাপড়া করছি? কোনো কিতাবি এলেম আমার আছে? আমার একটা এলেম আছে, এলমে তাসাউফের এলেম। যে তাসাউফ আমার মুর্শিদ আমাকে দয়া করে তার কদম থেকে আমাকে দান করেছে, ঠিক কিনা? এই জন্য যে যার কাছে মুরিদ হয়ে থাকেন, নিজের মুর্শিদের কদম ছাড়বেন। আজকে যদি ইউনূস বকশী হুজুরের কোনো ফলোয়ার্স যদি এখানে এসে থাকেন, অনুরোধ করবো মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনার মুর্শিদের কদম ছাড়বেন, তাইলে ফয়েজ পাবেন, রহমত পাবেন না। তেমনি কায়েম চিশতি হুজুরের বায়াত যদি কেউ এখানে এসে থাকেন, আমার অনুরোধ তাই থাকবে, যার যার পীর তার কাছে অনেক বড়, ঠিক কিনা? আপনার নিজের মুর্শিদের কদমে থাকুন। আমি যেমনি কাটিয়েছি, এখনো কাটাচ্ছি। আমার মুর্শিদ যেমন আমার অন্তর থেকে ছিঁড়ে যায় নাই, আমার মুর্শিদ যেমন আমার অন্তর থেকে আলাদা হয়ে যায় নাই,
তেমনি আপনাদের মুর্শিদও যেন আপনাদের অন্তর থেকে আলাদা না হয়। চেহারা মোবারক দিকে দেখার দরকার নেই, এত কদমের দিকে তাকিয়ে থাকুন, ওই কদমের মধ্যে সকল কিছু আছে। কদম ঠিক আছে, আমার রাসূল ঠিক আছে, কদম ঠিক আছে তো আমার আল্লাহ ঠিক আছে, ঠিক কিনা? হ্যাঁ, তো আজকে আমি আর অন্য ওয়াজ করবো না, আমি অনুরোধ করব দুইজন হাস্তি যেহেতু আসছেন, তারা একটু আপনাদের সালাম দিক। কি বলেন? রাগাচ্ছেন নি মনে হয়? বলে অনেক রাত তো হয়ে গেছে হুজুর, এখনো আমরা কিন্তু বলছি 12টার মধ্যে শেষ করব। 12টা বাজছে নি, এখনো বাজে নাই। আমার মনোধানটা তো উনি করবে, কি বলো? তোমরা খুশি? খুশি নি? আলহামদুলিল্লাহ।